এই পাগল, আমার কলসি ছাড়। যাও যাও এখান থেকে, না হলে সব কটাকে ধরে কোতোয়ালের কাছে নিয়ে যাব। হে ভগবান, বেচারার কি অবস্থা করেছে ওরা। ললিতা, একটু জল নিয়ে আয় তো মা। তোমাকে তো এই গ্রামের মনে হচ্ছে না। কোথা থেকে আসছো তুমি, আর কে তুমি? কে তুমি? আমি 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 কে? আমার কিছু মনে পড়ছে না কেন? কোনো ব্যাপার নয়, পরে ঠিক মনে পড়ে যাবে। আগে কিছু খেয়ে নাও। মা ললিতা, হ্যাঁ, ভেতর থেকে কিছু খাবার নিয়ে তো। আচ্ছা, নিয়ে আসছি। আরে একটা পয়সাও তো রোজগার করার মুরত নেই তোমার, আর এই ভিখারিদের জন্য দরদ উতলে উঠছে। কি হচ্ছে সব? বার করে ওকে এখনই এখান থেকে। তুমি সব সময় পয়সা পয়সা কেন করো? ধর্মের কথাও তো একটু ভাবো। দেখো বেচারার কত আঘাত লেগেছে। বাচ্চারা তো মেরে মেরে একে আধমরা করে দিয়েছে। আরে ওর সাথে তোমার কিসের রক্তের সম্পর্ক? হ্যাঁ, আমি বলছি ওকে এখনই এখান থেকে বার করে, এখনই। সকাল সকাল কার যে মুখ দেখলাম আমি, সারা দিন আমার সর্বনাশ হয়ে গেল। আচ্ছা, ও যদি দু একটা রুটি খেয়েও নেয়, কি এমন ক্ষতি হবে তাতে? কোনো ক্ষতি হবে না। তোমরা বাবা মেয়ের তো বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমাদের। এবার চলো ভেতরে, এসো। আপনারা কি করছেন? এখনো অবধি মহারাজের কোনো সংবাদ পেলাম না। আমরা উজ্জয়িনী সব জায়গায় খুঁজে দেখেছি, নদী, নালা, জঙ্গল সব জায়গায় দেখেছি, কিন্তু মহারাজকে আমরা কোথাও খুঁজে পাইনি। আমাদের গুপ্তচরদের অন্য রাজ্যে পাঠাও, সব জায়গাতে ছড়িয়ে পড়তে বলো। যেভাবেই হোক মহারাজের কোনো সংবাদ না নিয়ে কেউ যেন ফিরে না আসে। যাও। যথাজ্ঞা। শোনো ভাই, শোনো না ভাই, আমার কথা শোনো একটু। কেউ আমার কথা শুনছে না কেন? আরে শোনো না। আরে সর পাগল কোথাকারের। এই পাগল কাকে বলছো? মহারাজের সাথে কেউ এভাবে কথা বলে? আরে দেখো ভাই, নিজেকে মহারাজ বলছে। আরে ওর সাথে কথা বলে লাভ নেই। একটু আগেই কুয়োর সামনে মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করছিল। তারাও একে। এই যা এখান থেকে।
চক্রবর্তী সম্রাটের সঙ্গে এরকম ব্যবহার? আমি তোমাদের সবাইকে শুলে চড়াবো। তোমাদের রাজার সঙ্গে তোমরা এরকম ব্যবহার করছো? যা এখান থেকে। আমি তোমাদের এখনই শাস্তি দেব। সৈনিকেরা, আরে যাও তোমরা, যাও গিয়ে নিজেদের কাজ করো। কেন এই পাগলের পেছনে পড়েছো তোমরা? যাও ভাই যাও। মহারাজ বিক্রমাদিত্যের জয়! 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 মহাকালের পুজো? এসব কি হচ্ছে উজ্জয়িনীতে? মহাকালের পুজো, আর তাও এই সময়ে, আর আমাকে ছাড়াই। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও! এসব কি হচ্ছে? মহাকালের মন্দিরে এই মূর্তি কে প্রতিষ্ঠা করলো? আমার আদেশ ছাড়াই কে এই মন্দির থেকে মহাকালের শিবলিঙ্গ সরালো? কে করেছে এই অপরাধ? বলো। আরে এই পাগলটা আবার কোথা থেকে এলো? বের করে দাও। দাঁড়িয়ে দাও ওকে। যাও এখান থেকে। এই সরো 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 সরে দাঁড়াও। মহারানী, পুজোর জন্য এই সময়? মহারানীর জয়! 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 দাঁড়াও। আরে দাঁড়াও। মহারানী, এসব কি? এসব কি হচ্ছে? কার আদেশে মহাকালের মূর্তি সরানো হয়েছে? আমার কথা এখানে কেউ শুনছে না, কেউ চিনছে না আমায়। কিছু তো বলুন। সৈনিক, তোমরা কি দেখছোটা কি? সরাও ওকে এখান থেকে। এই চল
আপনি কোথায় চলে গেছেন মহারাজ? আপনি তো জানেন আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। বলুন না, কোথায় খুঁজবো আপনাকে, কি করব? রানীমা, কিছু তো খেয়ে নিন। আপনি দুদিন ধরে কিচ্ছু খাননি। শরীরে খাদ্যের প্রয়োজন তখনই হয় যখন তাতে প্রাণ থাকে, আর আমার প্রাণ সে তো মহারাজের সাথেই চলে গেছে। এখানে তো শুধু প্রাণহীন শরীরটা রয়ে গেছে, যার খাদ্যের কোনো প্রয়োজন নেই। এরকম বলবেন না রানীমা, বেঁচে থাকার জন্য তো পেটে খাবার থাকাটা খুবই দরকার। আপনি কতদিন না খেয়ে থাকবেন? সামান্য কিছু খেয়ে নিন। আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না মহারাজ ফিরে আসবেন আমি অন্ন স্পর্শ করব না। শনির বীজ মন্ত্র জপ করার ফলে মহারাজ খানিকটা শান্তি তো অবশ্যই পেয়েছেন। এবার আমাদের শনিদেবের পুজোর পদ্ধতি খুঁজতে হবে। গ্রহ নক্ষত্রের ব্যাপারে আপনি তো সব জানেন আচার্য, আর এর উপায় আপনিই খুঁজে বের করতে পারেন। এখানেই তো সমস্যা। আমাদের কাছে যত বেদ পুরাণ আছে তার মধ্যে কোনোটাতেই শনিদেবের পুজো পদ্ধতি সম্পর্কে কোথাও কিছু লেখা নেই। প্রণাম। একটা খারাপ খবর আছে। মহারানী অন্ন ত্যাগ করেছেন। মহারানী প্রতিজ্ঞা করেছেন যতদিন না মহারাজ ফিরে এসে তাকে নিজের হাতে খাওয়াচ্ছেন তিনি কিছুই মুখে তুলবেন না। এটা তো খুব খারাপ ব্যাপার। এতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। আমাদের কোনো না কোনো উপায় বার করতেই হবে। একটাই উপায় আছে, শনিদেবের উপাসক ঋষি রুদ্রান্ত। উনি অবশ্যই শনিদেবের পুজো পদ্ধতি সম্পর্কে জানেন। এখন আমাদের ওনার কাছেই প্রার্থনা করতে হবে। এখন উনি উজ্জয়িনীকে এই সংকট থেকে মুক্ত করতে পারেন। আমি নিজে ওনাকে আনতে যাব। কি করছো তুমি? তোমার মশক থেকে তুমি আমার উপর নোংরা জল ফেলছো। তোমার এত সাহস! আরে ভাই, এতে এত রাগ করার কি আছে? মনে হলো তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো তাই। কিন্তু তুমি কে বলো তো? এখানে তো আগে তোমায় দেখিনি। এই নগরের সব ভিখারিকেই আমি চিনি। আমি ভিখারি নই, আমি চক্রবর্তী সম্রাট। কেন তুমি আমাকে বিশ্বাস করছো না? না, প্রথমবার কোনো সম্রাটকে আমি এই অবস্থায় দেখছি। তা আপনার আমি কি উপকার করতে পারি মহারাজ? আমাকে বলো, এটা কোন রাজ্য? এ হলো তমল প্রদেশ, আর এই রাজ্যের রাজা হলেন মহারাজ চন্দ্রসেন। চন্দ্রসেন, তামাল প্রদেশ। উজ্জয়িনী নরেশ, আমি চাই না এরকম জীবন।
যেটা ভিক্ষে করে পাওয়া। রাজার কাছে সবচেয়ে বড় শাস্তি হলো অপমানিত হয়ে নিজেরই প্রজার সম্মুখীন হওয়া। তোমাকে তোমার রাজ্যে সুরক্ষিত পৌঁছে দেওয়া হবে। আমি তোমাকে বলে যাচ্ছি যে তুমি তোমার এই সিদ্ধান্তে একদিন আফসোস করবে। কি হলো? আবার কি ভাবছেন? আচ্ছা, আপনি কোন দেশের সম্রাট? আমি উজ্জয়িনীর সম্রাট। উজ্জয়িনীর সম্রাট এখানে আর এই অবস্থায়? দেখুন, এই কথাটা আমাকে বলেছেন ঠিক আছে, কিন্তু আর কাউকে বলবেন না, তাহলে লোকে আপনাকে পাগল ভাববে। এখানকার লোকজন পাগলকে পাথর ছুঁড়ে মেরে মেরে একবারে মেরেই ফেলে। আমাকে কে মারতে পারে? কার এত সাহস যে আমার সম্মুখীন হবে? আর তোমাদের চন্দ্রসেন মহারাজ আজ জীবিত, কারণ আমি ওকে জীবন দান করেছিলাম। সেই জন্যই তো বলছি, যবে থেকে মহারাজ বিক্রমাদিত্য মহারাজ চন্দ্রসেনকে জীবন দান করেছেন, তবে থেকে বিক্রম নামটা উনি এত ঘৃণা করেন যে এই রাজ্যে যতজন বিক্রম নামের মানুষ ছিল তাদের সবাইকেই উনি শুলে চড়িয়েছেন। বল তোর নাম কি? বিক্রম কুমার। আর তোর? বিক্রম। আর তোর নাম? বিক্রম। মহামন্ত্রী, কাল সকালে এদের সবাইকে ফাঁসিতে চড়িয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। হ্যাঁ, তোমার বাজে কথা শোনার মতো এত সময় নেই আমার কাছে। আর দূরে দাঁড়িয়ে কথা বলো আমার সঙ্গে। এটা ভুলে যেও না যে তুমি নিচু জাত, আর আমি চক্রবর্তী সম্রাট। রাস্তা থেকে সরে দাঁড়াও। সম্রাট। মহারানী অন্ন ত্যাগ করেছেন। মহারানী প্রতিজ্ঞা করেছেন যতদিন না মহারাজ ফিরে এসে তাকে নিজের হাতে খাওয়াচ্ছেন তিনি কিছুই মুখে তুলবেন না। এতে তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। একটা উপায় আছে, শনিদেবের উপাসক ঋষি রুদ্রান্ত। আমি নিজে ওনাকে আনতে যাব। উজ্জয়িনী? কখনো না। আমি আজও সেদিনের কথা ভুলতে পারিনি। সেদিন উজ্জয়িনীর রাজসভাতে রাজা বিক্রমাদিত্য শুধু আমায় নয়, আমার আরাধ্য শনিদেবের অপমান করেছিলেন। আচার্য, কি হলো কালিদাস? চুপ করে কেন? ঋষি রুদ্রান্ত কোথায়? উনি এলেন না আচার্য। কিন্তু কেন? রাজ দরবারে অপমানিত হয়ে উনি এতই দুঃখিত যে এখানে আসা তো দূরের কথা, উনি কথা পর্যন্ত বলেননি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি কিচ্ছু করতে পারবো না আপনার জন্য। আপনি ফিরে যান। আমি অনেক মিনতি করেছি, কিন্তু আচার্য, যদি উনি এখানে না আসেন তাহলে আমি নিজে ওনার কাছে যাব। এটা আপনি কি বলছেন মহারানী? এরকম অবস্থায় আপনার উজ্জয়িনীর বাইরে যাওয়া ঠিক নয়। আমি নির্ণয় নিয়ে নিয়েছি। ওখানে গিয়েও কোনো লাভ হবে না মহারানী। ঋষি রুদ্রান্ত পরিষ্কার বলেছেন ওনার আশ্রমে উজ্জয়িনীর লোকেদের জন্য কোনো স্থান নেই। আচার্য, আমি আমার স্বামীর জন্য ঋষি রুদ্রাংশ কেন, শনিদেবের সাথেও লড়তে পারি। যদি সাবিত্রী যমরাজের কাছ থেকে নিজের স্বামী সত্যবানকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমিও আমার স্বামীকে উজ্জয়িনীতে ফেরত নিয়েই আসব। এ এক সতীর প্রতিজ্ঞা।
এ কি অবস্থা হয়েছে আমার! এই চেহারায় আমাকে কে চিনতে পারবে যে আমি উজ্জয়িনীর সম্রাট বিক্রমাদিত্য? কিন্তু যেদিন শনি আপনাকে আপনার খারাপ কাজের ফল দেবেন, সেদিন আপনার এই শৌর্যও থাকবে না, আর আপনার এই রাজপাটও থাকবে না। আমি ঠিকই বলছি মহারাজ, শনির একটা দৃষ্টি আপনাকে রাজা থেকে ভিখারি করে দিতে পারে। এটা তো আপনার উজ্জয়িনী মহারাজ। যদি শনির দৃষ্টি স্বয়ং ইন্দ্রদেবের সিংহাসনের উপর পড়ে, তবে সেটাও কেঁপে উঠবে। যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তি তো অবশ্যই পাবে, সেটা পিতাই হোক বা গুরু। প্রকৃতির নিয়মে সবাই আবদ্ধ মহারাজ। যে যেমন কর্ম করে সে তেমনই ফল ভোগ করে। এর মানে আমি কোনো বড় সমস্যায় আটকে পড়েছি। বিক্রমাদিত্য, তোমার অহংকার তোমায় কোথা থেকে কোথায় টেনে এনেছে। আর শনির সান্নিধ্যে কারুর অহংকার কোনোদিন টিকে থাকে না। এবার তোমাকে বেছে নিতে হবে যে তোমার কাছে তোমার অহংকার প্রিয় নাকি নিজের অস্তিত্ব। কাকা, আমাকে চন্দন কাঠ দাও। আর আমার জ্বালানির কাঠ লাগবে কাকা। কাঠ আমি আগে চেয়েছি, তুমি কিন্তু পরে এসেছো। আগে আমাকে, আমি বলেছি তাই আমাকে আগে দেবে। না, আগে আমি এসেছি। নিজেদের মধ্যে ঝগড়া করো না ভাই, ধৈর্য ধরো, সবাই পাবে। আমার কয়লা চাই। এক্ষুনি দিচ্ছি ভাই, একটু দম তো নিতে দাও। কি ব্যাপার, আমরা সকাল থেকে এখানে বসে বসে মাছি মারছি, আর হরিয়ার দোকানে দেখছি গ্রাহক উপচে পড়ছে। কিছুই বুঝতে পারছি না, হঠাৎ এসব কি হচ্ছে। যারা আমাদের দোকান ছেড়ে কোনোদিন কোথাও যেত না, আজ হরিয়ার দোকানে দাঁড়িয়ে আছে। মা ললিতা, আমায় একটু জল তো দিয়ে যা। জল কোথাও পালিয়ে যাচ্ছে না, জল পরে খাবে, আগে এরা কি চাইছে সেটা তো নাও। সকাল থেকে তো দেখছো তুমি এক নাগাড়ে দাঁড়িয়ে আছি। আমার জায়গায় যদি তুমি থাকতে না, তাহলে বুঝতে পারতে। মা ললিতা, পয়সার জন্য তোর মা আমাকেও বাজারে নিলাম করে দিতে পারে। কিন্তু বাবা, আজকে চমৎকার হয়ে গেছে। এর আগে এত গ্রাহক কখনো আমাদের দোকানে আসেনি। হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম, এরকম চমৎকার হলো কি করে। সারা জন্মের জল একবারে খেয়ে নেবে নাকি তুমি? বাবা, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আরে একদিন যদি কিছু না খাই তোর বাবা মরে যাবে না। লোকজন দাঁড়িয়ে আছে আর তোর খাবারের চিন্তা হচ্ছে। যা ভেতরে যা, যা ভেতরে। আর তুমি দাঁড়িয়েই থাকবে না ওদের জিনিসগুলো দেবে? জানি না আমাকে ছাড়া উজ্জয়িনীর এখন কি অবস্থা। আমাকে অতি শীঘ্র উজ্জয়িনী পৌঁছতে হবে। কিন্তু কি করে? উজ্জয়িনী তো এখান থেকে এতটা দূরে যে আমি কারো সাহায্য ছাড়া ওখানে পৌঁছতেই পারবো না। হ্যাঁ, আমি এখানকার রাজা চন্দ্রসেনের কাছে সাহায্য চাইতে পারি। আমিই তো ওকে জীবন দান করেছিলাম।
ও অবশ্যই আমার সাহায্য করবে। কিন্তু এই অবস্থায় চন্দ্রসেনও আমাকে কি করে চিনবে? এই রাজকীয় আংটিগুলো, এগুলোই আমার পরিচয় দেবে যে আমি চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য। জানি না রাজপ্রাসাদের রাস্তাটা কোন দিকে। এটা তো রাজকীয় রথ। কিন্তু এখানে তো কেউ নেই। এই কামার হয়তো রাজপ্রাসাদের রাস্তাটা বলতে পারবে। শোনো, রাজপ্রাসাদে যাওয়ার রাস্তাটা কোনটা? আমি জিজ্ঞেস করছি, রাজপ্রাসাদে যাওয়ার রাস্তাটা কোনটা? কারিগর, আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি শুনতে পাও না নাকি? কালা নাকি? ওই যে ওখানে চাকাটা রয়েছে না, ওটা এনে আমাকে দাও। অদ্ভুত লোক তো। আমি কখন থেকে রাজপ্রাসাদের রাস্তাটা জানতে চাইছি, আর তুমি এই চাকাটা নিয়ে ব্যস্ত হয়ে আছো। রাস্তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু আমার কাজটাও খুব জরুরি। এই চাকাটা তুলতে আমায় সাহায্য করবে? আমি? হ্যাঁ, এসো একটু। আমি তোমার ওই চাকাটা তুলবো? তুমি জানো আমি কে? সাহায্য চাওয়ার জন্য কাউকে চেনা বা জানার কি প্রয়োজন আছে? কোনো দুর্বলকে সাহায্য করা তো মানুষের ধর্ম। ধর্ম? তুমি আমাকে ধর্ম শেখাবে? সারা দিন ধরে লোহা পেটাও, তুমি কি জানবে ধর্ম কি, কর্ম কি? আমি তো শুধু এটুকুই জানি যে জগতের ভালোর জন্যে যেটা করবে সেটাই হলো ধর্ম। আর কর্ম তাকে বলে যেটা করার ফলে মনে অদ্ভুত আনন্দ লাভ করা যায়। একটা নিচু জাতের লোক হয়ে এত বড় বড় কথা একদম মানায় না। এই জগতে কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়। ভগবান সবাইকে সমান করেই গড়েছেন। এটা তো মানুষের নিজের অহংকার, যে নিজেকে অন্যের চাইতে মহান আর জ্ঞানী মনে করে। একবার মানুষ যদি অহংকারের বশবর্তী হয়ে যায়, তাহলে ধরে নাও তার জীবনের চাকা ধর্ম আর কর্মের পথ থেকে সরে গেছে। আর আমার মতো কারিগর তার সেই অহংকারকে এমন চূর্ণ বিচূর্ণ করে যে সারা জীবন সে খালি পায়ে ধর্ম, কর্ম আর সত্যের পথে চলতে শুরু করে। ব্যাস, এসব জ্ঞানের কথা নিজের কাছেই রাখো। এবার চুপচাপ আমাকে রাজপ্রাসাদের রাস্তাটা বলো। বেশ, তবে তাই হোক। এই রাস্তা তোমাকে তোমার কর্মফলের দিকে নিয়ে যাবে।
আর শোনো, সাবধানে যেও, রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর। বিপদ? তাও আমার? বিক্রম অহংকারের মেঘ তোমাকে পুরোপুরি ঢেকে ফেলেছে, যে নিজের ছায়াও তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু শনির 7.5 তোমাকে পিতল থেকে খাঁটি সোনায় পরিণত করবে। তোমরা কারা আর কি চাও? যা কিছু তোমার কাছে আছে সব আমাদের দিয়ে দাও। আমি জানতে চাইছি তোমরা কারা। এখনই জেনে যাবে। ওর কাছে যা কিছু আছে সব কেড়ে নাও। এগোনোর চেষ্টাও করো না। আরে এর কাছে তো অনেক কিছু রয়েছে। এর কাছে তো দেখছি হীরের আংটিও রয়েছে। এটা তো মনে হচ্ছে রাজ পরিবারের আংটি। আমাদের দলের লোকই বলে মনে হচ্ছে। নিশ্চয়ই ও কোথাও থেকে চুরি করে এনেছে। এখান থেকে চলে যাও, নয়তো নিজেদের মৃত্যুকে ডেকে আনবে। এইভাবে শুনবে না, মারো একে।